তাহলে আমরা যেই মালিকের গোলামি করব, যেই মালিক আমাদেরকে তার গোলামির জন্য ডাকছেন, ওই মালিকের নাম কি? রহমান। রহমান কাকে বলে? যার দয়া অফুরন্ত, যার দয়ার কোনো সীমারেখা নাই, যার দয়ার কোনো পরিমাণ কেউ বলতে পারে না, যার দয়ায় সকলে প্রতি মুহূর্তে ডুবে থাকে। যেভাবে পানির মাছটা পানিতে ডুবে থাকে, তার ডানে বামে উপরে নিচে চতুর্দিকে যেমন পানি তাকে বেষ্টন করে রাখে, রহমান তো তাকেই বলে। গোটা কায়নাত, গোটা জাররা জাররা যার রহমতের মধ্যে এইভাবে ডুবে থাকে, চতুর্দিক থেকে রহমত দিয়ে যিনি সবাইকে ঘিরে রাখেন, তিনিই হলেন রহমান। আসুন দেখা যাক আমাদের মালিক রহমান তিনি আমাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন। সব তো বলে শেষ করা যাবে না, দু চারটা বলি, তাতে অনুমান হবে আমাদের মালিক কতটা দয়াবান, আমাদের জন্য কি কি আয়োজন করেছেন। কি বলেন, জানা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানাইলেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের রিওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা তাওয়াদ্দা ফাআহসানা ওযুআহু সুম্মা আতাল মাসজিদা লা ইয়ানহাজুহু ইল্লা আস-সালাহ ওয়া লা ইউরিদু ইল্লা আস-সালাহ ফালাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহা খাতিআ হাত্তা দাখালাল মাসজিদ ফাইযা দাখালাল মাসজিদ কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু তাহবিসুহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উম্মতরে শুনে রাখো, তোমাদের কেউ যখন আপন ঘর থেকে সুন্দর করি ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করি, ওযু করে যখন সে রওনা করলো, উদ্দেশ্য হলো মসজিদে সে নামাজ আদায় করবে। নবীজি বলেন, আল্লাহর এই বান্দা যখন ঘর থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে রওনা করলো মসজিদের দিকে, মালিক এত পছন্দ করি বান্দার এই যাওয়াটা, বান্দার এই রওনা করাটা মালিকের কাছে এত পছন্দের, মালিকের কাছে এত দামি, মালিকের কাছে এত ভালো লাগে। মালিক ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতা, আমার বান্দা আমার ঘর পর্যন্ত, মসজিদ পর্যন্ত যাইতে কতগুলো কদম ব্যবহার করে গুনে রাখো, প্রতি কদমে কদমে আমার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দাও, প্রতি কদমে কদমে আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर गए, मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर गए, बस उसकी जुबां पर न अगर है न मगर है, बस उसकी जुबां पर न अगर है न मगर है। আল্লাহর বান্দা বলে, ও দুনিয়ার মানুষ, আমি ওই আল্লাহ ছাড়া আর কে আছে এত আপন, এত ঘনিষ্ঠ আর আমার কে আছে, যার জন্য আমি আমার জীবন যৌবন সব বিসর্জন দিতে পারি। তালাশ করে দেখলাম আল্লাহর চাইতে এত ঘনিষ্ঠ এত আপন আর কেউ নাই, যার জন্য সব কিছু বিসর্জন দেওয়া যায়। ও বন্ধু, আল্লাহ পাক বান্দার জন্য এমন আয়োজন করে রাখছি, বান্দা যখন মসজিদে প্রবেশ করে ফেলে, মসজিদে ঢোকার আগ পর্যন্ত কদমে কদমে মর্যাদা বৃদ্ধি আর গুনাহ মাফ হয়ে যায়।
আর বান্দা যখনই মসজিদে প্রবেশ করে, নবীজি বলেন মসজিদে ঢুকার পরে ভিন্ন নিয়ম শুরু হয়ে যায়। মাগ ফিসকানা ফিস সালাতি, নবী বলেন মসজিদে ঢুকার পরে নামাজের সময় হতে যদি জামাতের সময় যদি বাকি থাকে, যতক্ষণ পর্যন্ত সময় বাকি আছে বান্দা যতক্ষণ অপেক্ষা করতে থাকবে, আল্লাহ পাক নবীকে বলেন নবী জানায় দেন আমার বান্দা যতক্ষণ নামাজের অপেক্ষা করতে থাকবে কানা ফিস সালাহ, সে নামাজের মধ্যে আছে বলেই গণ্য করে দেওয়া হবে। আমি বসে আছি, অপেক্ষায় আছি, কিন্তু আমার সময়টা হচ্ছে নামাজ, আমার সময়টা হচ্ছে কোরআন তেলাওয়াত, রুকু সেজদা, রুকু সেজদার তাসবিহ, বৈঠক, নামাজে যা হয় সব নামাজ হিসাবে লেখা হচ্ছে। চিন্তা করে দেখুন তো আমার এক একটা সময়ের কি পরিমাণ মূল্য আল্লাহর কাছে, কতটা মূল্যায়ন করে মালিক আমার এই সময়টাকে।